নমস্কার, আজকে আমরা আছি মায়াপুরেতে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটার ভয়েস ওভার আমার মা নয়, আমি করব। মায়াপুরের সেকেন্ড দিনে আমার মা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর আমি ওই পেছনে মানে মায়ের পেছনে ঘুমাচ্ছিলাম। আর এই যে কুর্তা সেটটা দেখছো যেটা আমার মা পরে রয়েছে, এটা কিন্তু আমার মা মিশো থেকে কিনে খুবই কম প্রাইসে। কুর্তাটা পরার পর মাকে যে এতটা সুন্দর লাগবে সেটা তো আমরা কেউই ভাবতে পারি। সকাল 6টার সময় উঠে মা স্নান করে রেডি হয়ে যায়, এটা জানার পরও যে আমার রেডি হতে কত টাইম লাগে। একটা জিনিস কি জানো, আমার মা মনে করে ঘুরতে এসে ঘুমিয়ে একদমই সময় নষ্ট করা যাবে না, যতটা পারবো আমরা ঘুরে কাটাবো। যাই হোক, এদিকে কিন্তু প্রিয়াও রেডি হতে বসে পড়েছিল। মায়াপুরের সেকেন্ড দিনে না আমরা একটা নতুন রুম নিয়েছিলাম, যে রুমটা বিশাল বড় ছিল, মানে একটা ছোটখাটো 2 BHK ফ্ল্যাট মনে হচ্ছিল। মা যতক্ষণে রুম টুর দিচ্ছিল ততক্ষণে গিয়ে আমি স্নান করে রেডি হয়ে যাই। আর আজকে আমি গোপী ড্রেস স্টাইলে একটা শাড়ি পরেছিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর রেডি হয়ে আমরা একবারে সোজা গিয়েছিলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চটা আমরা মায়াপুরের আশেপাশের দোকানগুলো থেকেই করেছিলাম। টু বি অনেস্ট, টাকাও বেশি লেগেছে এন্ড খাবারের টেস্টও অত ভালো লাগেনি। এখানে খেতে এসে মনে হচ্ছিল যে আমরা কেন মন্দিরের ভিতর থেকে খাবারের কুপন কাটলাম না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সকলে ডিসাইড করেছি একটু গরুর গাড়ি করে গোশালায় যাব। তাই আর একদমই লেট না করে 10 টাকা করে টিকিট কেটে আমরা বসে পড়ি গরুর গাড়িতে আর তারপরে সোজা চলে যাই গোশালাতে। আর জানো তো, গোশালার গরুগুলো না প্রচুর ফ্রেন্ডলি ছিল। আমাদের সামনে দেখে ওরা নিজেরাই আদর খেতে আসছিল। মায়াপুরে ঘুরতে এসে তোমরা কারা কারা গোশালায় এসেছো সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আসার পর জানতে পারলাম প্রিয়াদের বাড়িতেও নাকি গরু রয়েছে, তাই ও গরুর গায়ে হাত দিতে একদমই ভয় পায় না। অনেকক্ষণ ধরে গরুদের আদর করার পর আমরা গোশালার ভিতর থেকে ক্ষীর আর দই কিনে খাই। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই লস্যি এগুলো খেয়ে তো আমাদের প্রাণ পুরো জুড়িয়ে যায়। তারপরে আমরা আরো একটা ডাব কিনে খেয়েছিলাম গরমে নিজেদের হাইড্রেট রাখার জন্য। গাইস, কথা বলতে বলতে তো আমাদের বলতেই ভুলে গিয়েছি, আমাদের চ্যানেলে 100K কিন্তু হয়ে গিয়েছে আর 100K স্পেশাল একটা Q&A ভিডিও আসতে চলেছে। তাই তোমাদের মনে যা যা জানার রয়েছে তা তোমরা এই ভিডিওতে কমেন্ট করে আমাদের জানাতে পারো।